আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আমাদের সেই আগের বাসায় চলে আসলাম, যেখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে। তো পিছের পুরানো ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে এই বাসার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের হাঁস, মুরগি, রাজাবাবু, সম্রাটবাবু। তো এই বাসায় আমরা জলপরি, তারপরে গোল্ডি, মায়াবতী, তারপরে লাল বানু, এই সুন্দরী, বিভিন্ন ধরনের মুরগির নাম ছিল। তো ওদেরকে আমরা পালন করেছিলাম, আমাদের কবুতরগুলো এখানে পালন করেছিলাম। তো সেই স্মৃতিগুলো এই বাড়ির সাথে জড়িয়ে আছে। তো দেখেন আমাদের সেই আগের গাছগুলো যেগুলো আমি রেখে চলে গিয়েছিলাম, তো এখন এসে আবার সেই গাছগুলো দেখতে পাচ্ছি। তো বড়ই গাছটা খুব ছোট ছিল, আমি 2টা বিচি এনে লাগিয়েছিলাম। তো সেই বিচি থেকেই এখন এত বড় একটা গাছ হয়েছে। তো দেখতে তো মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে দেখা যাচ্ছে। তো এই যে গাছগুলো ওইরকম একটা যত্ন করা হয় না, নিজেদের মতোই বেড়ে উঠেছে। আর হচ্ছে আমাদের এই যে একটা শখ করে কলা গাছ লাগিয়েছিলাম, তো কলা গাছে শেষ পর্যন্ত কলাও দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবতে পারি নাই যে আমার এই গাছে আবার কলা দিবে নতুন করে। তো খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটা দিয়ে যে আমাদের মুরগিগুলো বাইরে পড়ে যেত, বাচ্চা পড়ে যেত, এরপর হচ্ছে এখানে ওরা থাকতো, খুব ভালো লাগতো। এই জায়গাগুলো অনেক মিস করতেছি এখন। তো এখানে আমার বেশ কিছু পেঁপে গাছও আছে। আর পেঁপে এখানে হয়, বড় হয়, পাকে, কখন পাকে কিছুই বলতে পারি না, কারণ এই জায়গাটায় ওরকম একটা আসা হয় না। দেখেন আমাদের জলপরি কিন্তু এই যে এই পুষ্কুমিতে গোসল করেছিল, এইখানে রাখছিলাম ওর একটা ঘর, তারপরে ওরা ডিম পেড়েছিল। এই দৃশ্যটা আমার চোখে চোখে এখনও ভাসতেছে। আর এই পুকুরটা তৈরি করেছি আফিয়া এবং আমি। তো আমাদের অনেক পরিশ্রম হয়েছিল, আমরা এই পুকুরটা ঢালাই পর্যন্ত করেছি। তো এই জায়গা দিয়ে আমাদের রাজাবাবু, তারপরে সম্রাটবাবু তো যেত না, কিন্তু রাজাবাবু, তারপর মায়াবতী, তারপর লালপরি, তারপর গোল্ডি, ওরা হাঁটাহাঁটি চলাচল করতো, উড়ে উড়ে আসতো, আমার খুব ভালো লাগতো। তো আমরা ওই বাসাটা আপনাদেরকে একটু দেখালাম অনেক দিন পর। আর এখন আবার বাইরে চলে আসলাম। তো এই যে মাঠটা, এই মাঠের মধ্যে বৃষ্টি হলে পানি জমে, তখন আমরা কিন্তু ছোট ছোট মাছ ধরেছিলাম। আর সেই মাছগুলো আমাদের মুরগির জন্য নিয়ে যেতাম, মুরগিতে খেত। আমার সেই স্মৃতিগুলো খুব ভালো লাগছিল। আর আর এখন খুব মনে পড়তেছে। তো পিসির জিনিসগুলো মনে পড়লে শুধু মনের ভিতরে কষ্ট দেয়, এছাড়া কিছুই না। তো পিসের জিনিসগুলো আবার ভুলে থাকাও যায় না, এগুলো মনের ভিতরে গেঁথে থাকে। তো এই যে আমাদের ভবন দেখতে পাচ্ছেন, এর নিচতলায় হচ্ছে আমরা থাকি, এবং এখানে নিচতলায় থাকার আরেকটা সুবিধা আছে, মুরগিগুলো সহজেই এসে এসে দেখা যায়। আর হচ্ছে এই যে একটা নারকেল গাছ, তো নারকেল গাছটাও বড় হয়ে যাবে আস্তে আস্তে। তো এখানে আমাদের আর মুরগিগুলো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ 3টা 4টা মুরগি, একটা মুরগি কুচে বসেছে, আর 2-3টা মুরগি হচ্ছে আমরা খাঁচার মধ্যে করে বারান্দায় আটকে রাখছি, কারণ ওরা বাইরে ডিম পারে এরকম একটা সন্দেহ ছিল। আর একটা পারে, সে 2টা ডিম পেড়েছে খাঁচার ভিতরে, ছোট ছোট 2টা ডিম পারছে। তো এই জায়গাটা আমাদের মুরগির ঘরটা রাখছি। আর এখানে বিভিন্ন গাড়িগুলো এসে জড়ো হয়ে থাকে। তো যখন গাড়ি থাকে তখন অন্যরকম ভালো লাগা কাজ করে, আবার যখন গাড়ি না থাকে, নীরবতা থাকে, তখন আবার অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এইভাবেই আমাদের, এই যে দেখেন আমাদের একতলা বাড়িটা এই যে এখানে। তো এইখানে আবার আমাদের সুলতান এবং মহারাজকে দেখলাম। আমাদের লালপরি কিন্তু আশেপাশে ছিল, লালপরিকে ওরা দুজনেই ঠুকুর দেয় অনেক। তো লালপুরে কি করব, এ বাইরেই ছাড়া রাখতে হয় এখন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পুরো বাড়িটাই এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা আম গাছ আছে আবার। এই তো আমাদের ব্যালকনি, তো আমার ব্যালকনির ভিতরে যে আমার বেলি ফুল গাছটা আছে এটা দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।